হ্যালো সবাইকে, আজ বেরিয়ে পড়েছিলাম। রিশু দেখো, রিশুর দুই বাহন, পিঙ্কি আর গুড়িয়া, আর আমি আর আমার ওর ঠাম আর কি, আমার শাশুড়ি মা মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের এইখানকার জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। এটা আমাদের পাড়ার কিছুটা কাছেই। দেখো খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, স্ট্যাচু অফ লিবার্টি। কিন্তু রিশু কি উঠবে, রিশু তো মন মেলার দিকে, দেখতে পেয়েছে পাশে মেলা হচ্ছে, সেদিকেই রিশু তাকিয়ে আছে। তো তাও আস্তে আস্তে আমাদের সাথে উঠলো। ওঠার পরেই ভেতরে রয়েছে সেভেন ওয়ান্ডার্স, কিছু ছবি ছিল, এছাড়াও আরও যেগুলো ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা সেখানকার কিছু ছবি ছিল। তো সেখানে দাঁড়িয়ে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম। আর তারপরে দেখো মা জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে রিশুর মুখটা দেখো হয়ে গেল কালো, কেন রিশু চেয়েছিল যে এই মেলাটাতে একটু ঢুকবে, কিন্তু না, আমরা রিশুকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানেও মেলা রয়েছে। তো এখানে দেখো আবার ডান্স প্রোগ্রামও চলছিল, বাচ্চাটা ভীষণ সুন্দর পারফরমেন্স করছিল। তো সেই দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দ্বিতীয় ঠাকুর দেখতে। কিছুটা আগিয়ে গিয়েই আরেকটা জায়গায় দেখো চলেও এসেছি, সেখানে এখানেও পুজো হচ্ছিলো আর এখানেও ফাংশন হচ্ছে, তিনটে ছেলে নাচছিল, খুবই সুন্দর। আর এটা একটা থিম করেছে ওই ড্রাগনের ওপর, ভেতরে শিব মন্দির রয়েছে। তো ঢোকার সময় রিশু দেখো এবার একটু ভয় পাচ্ছে, এই ড্রাগন দেখেও ও ভয় পাচ্ছে। দেখো পিঙ্কির হাতটাকে চেপে ধরে রয়েছে, ওই দেখো লাফাচ্ছে। আর তারপরে ভেতরটাও ভীষণ সুন্দর ছিল, মানে একটা টিবেটিয়ান মন্দিরের মতো একটা আদল করেছিল, প্লাস একটা ভোলেনাথের মন্দির, দুটো মিলিয়ে আর কি করেছিল। তো এখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। এই যে ঠাম আরও, এই যে আমাদের ক্যাটরিনা গুড়িয়া, আর এটা হচ্ছে এই শিবাজি সঙ্গের ঠাকুর। তো এই দেখতে দেখতে আমাদের লেট হয়ে গেছিলো বেরাতেই, কারণ কি আমাদের টোটো আসার কথা ছিল 8টার সময়, এসেছে 9:45-র সময়। তো আমরা তাড়াহুড়ো করে দেখছিলাম, আর সামনে একটা নন্দী আর শিবলিঙ্গ, সেটা দেখে আমার রিশু দেখো, দেখো ভীষণও ভোলেনাথ খুবই পছন্দ করে। তারপরে মা জগদ্ধাত্রীর ওই ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল। আর তারপরে দেখো কিছুক্ষণ রিশু ওই সামনে দাঁড়িয়ে ভোলেনাথের সবাই দেখো দেখাচ্ছে গুড়িয়াকে যে ভোলেনাথ দেখতে পেয়েছে। জায়গাটা খুবই সুন্দর ছিল। তো এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ ফটোশ্যুট করে তারপরে বেরিয়ে পড়লাম আমরা। আর এখন আমরা যাচ্ছি আমাদের এখানে রাস্তায় তো ছোটো ছোটো জগদ্ধাত্রী পুজো এদিক ওদিকে হয়েছে, সেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এখানে হয়েছে আমাদের অমরাবতী বলে তো একটা জায়গা আছে, সবাই জানো নিশ্চয়ই, সেখানে মেলাও বসে। আর কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজোটাও খুবই বড় করে হচ্ছে। আর এখানেও ঢুকে দেখি একজন সিঙ্গার গান করছে, আর তার গলাও ছিল খুবই সুন্দর। আর দেখে মায়ের মুখ, মুগ্ধ হয়ে গেলাম, কেন কি 45 ফুট ছিল এটার হাইট, কিন্তু মায়ের মুখ যেমন, মায়ের সাজসজ্জা সেরকম, আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম। তো দেখতে দেখতে তারপরে মেলার দিকে একটু আসলাম। মেলার দিকে আসতে না আসতেই চারিদিকে তো আমরা দেখছি, কিন্তু রিশুর দেখো কোন দিকে নজর, ও শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, কী নেবে ডিসাইডই করতে পারছে না। মানে একবার ভাবছে এই খেলনা ওই খেলনা, তারপর লাস্ট পর্যন্ত একটা এলিফেন্ট নিয়েছে। আর এদিকে একটা প্লে জোন হয়েছিল, তো ওই ট্রাম্পোলিনটার সাথেও পরিচিত, কারণ ও স্কুলে আছে, প্লাস স্লিপ, এগুলোতেও স্কুলে তো চড়েই থাকে, তার জন্য এগুলোও এনজয় করার জন্য বললো মা আমি এটাতে যাবো। তার জন্য ওকে এখানে ঢুকিয়ে দিলাম। আর বল দেখে তো খুবই খুশি। আর তারপরে মেলায় এসছি, খাবার দাবার খাবো না সে কি হয় বলো, পাপড়ির চাট, ওদিকে কি পটেটো স্টিক না কি বলে, ওইদিকে রোল আর চাউমিন নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এই দেখো কোকোমেলন, না না সরি, ওয়াটারমেলন আইসক্রিম খেয়ে, সবাই মিলে আইসক্রিম খেলাম, আমি মা পিঙ্কি সবাই মিলে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে তারপরে আমরা ফিরে আসলাম। কিন্তু ফিরতে ফিরতে আমাদের এখানেই একদম বাড়ির সামনে উত্তর সুভাষনগরের এই ঠাকুরটা একটা রাজস্থানী আইডলে করেছিল, নিলাম। আর এখানে খিচুড়ি দিচ্ছিলো, আর যেখানে খিচুড়ি দেবে সেখানে আমি আছি। তো ঠাকুরটা লাস্ট দেখে দেখতে দেখতেই বেজে গেল 11টার মতন, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম সবাই মিলে। আমাদের এই ঠাকুর দেখা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।